হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে যে আপনি যদি একজন ভালো মানের টেকনিশিয়ান দক্ষ হতে চান, তাহলে আপনাকে কোন কোন বিষয়গুলোর উপর ভালো দক্ষতা থাকতে হবে এবং কি আপনি ভালো কাজ জানতে হবে। তো আপনি যদি একদম বেসিক কাজ জানতে চান, বেসিক কাজগুলো হচ্ছে যে হাউস ওয়্যারিং। আর আপনি যদি ভালো মানের একজন টেকনিশিয়ান হতে চান, তাহলে আপনাকে কি জানতে হবে। আপনি যদি চান হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল হাউস ওয়্যারিং সবগুলো কাজ আপনার আয়ত্তে রাখতে, ভালো মানের একজন দক্ষ টেকনিশিয়ান হতে, তাহলে আপনাকে যে বিষয়গুলোর উপরে ভালো অভিজ্ঞতা থাকতে হবে, আজকে আমি আপনাদের সাথে সেটাই আলোচনা করব। এবং কি আপনি যদি এবিসি লাইসেন্সের জন্য আবেদন করেও থাকেন এবং কি এবিসি লাইসেন্সের জন্য সার্টিফিকেটের জন্য আবেদন করবেন চিন্তা করতেছেন, তাও এই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে। এই বিষয়গুলো জানলে আপনি সব ক্ষেত্রে পারফেক্ট ভাবে একজন ভালো মানের টেকনিশিয়ান হতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি বা কোন কোন বিষয়ের উপরে আপনারা যদি ভালো কাজ জানেন তাহলে আপনি ভালো টেকনিশিয়ান হতে পারবেন। তো এক নম্বর হচ্ছে আমাদের হাউস ওয়্যারিং। হাউস ওয়্যারিংটা আপনাকে অবশ্যই জানতে হবে, ভালো একটু ধারণা থাকতে হবে হাউস ওয়্যারিং সম্পর্কে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচ সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, এটা ইন্ডাস্ট্রিয়ালি কাজে লাগে সবচাইতে বেশি। ৩ নাম্বার হচ্ছে সার্কিট ব্রেকার। তো সার্কিট ব্রেকারের মধ্যে বিভিন্ন আইটেম আছে। যেমন ধরুন এমসিবি, এমসিসিবি, আরসিসিবি, এসিবি, বিসিবি এবং SF6 ইত্যাদি। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। বিশেষ করে নরমালি আপনি যদি এমসিবি, এমসিসিবি এই জিনিসগুলো তো এবং কি আরসিসিবি এগুলো তো অবশ্যই জানতে হবে। যেমন এসিবি বা পিসিবি এগুলো হচ্ছে যে একটু উন্নত মানের, এটাগুলো ইন্ডাস্ট্রিয়ালি ইউজ হয়ে থাকে। তো আপনি চাইলে যদি ভালো জানতে চান তাহলে এই জিনিসগুলো অবশ্যই শিখে নেবেন। ৪ নাম্বার হচ্ছে রিলে সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে রিলে সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। রিলে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালে কাজ করার জন্য সুইচ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন সার্কিটের মধ্যে। ৫ নাম্বার হচ্ছে আমাদের ডল স্ট্যাটার। ডল স্ট্যাটার সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। একটা মোটরকে কিভাবে আপনি ডল স্ট্যাটারে চালাবেন সেটা আপনাকে জানতে হবে। ৬ নাম্বার হচ্ছে আমাদের স্টার ডেল্টা। স্টার ডেল্টাটা আপনি কিভাবে করবেন তার উপর অবশ্যই আপনি ভালো দক্ষতা থাকতে হবে। স্টার ডেল্টা হচ্ছে আমাদের একটা মোটর চালাতে ৬ তার আমরা যেটাকে চালাই, স্টার ডেল্টাটা হচ্ছে এটা। ৭ নাম্বার হচ্ছে আমাদের রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং কানেকশনটা অবশ্যই আমাকে জানতে হবে। কিভাবে রিভার্স ফরওয়ার্ড করা হয়। এটা ডায়াগ্রামটা সহ যদি আপনি জানেন অবশ্যই আপনার জন্য ভালো। ৮ নাম্বার হচ্ছে আমাদের আর্থ টেস্টার সম্পর্কে আপনাকে জানতে হবে। ৯ নাম্বার হচ্ছে সাবস্টেশন। সাবস্টেশন সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি ফ্যাক্টরিতে কাজ করে থাকেন। যেমন হচ্ছে PFI, ST এবং LT প্যানেলগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। ৯ নাম্বার হচ্ছে আমাদের সুইচ গিয়ার সম্পর্কে আপনার জানতে হবে। ১০ নাম্বার হচ্ছে আমাদের জেনারেটর। জেনারেটর সম্পর্কে কিছু বেসিক ধারণা আপনাকে অবশ্যই জানতে হবে। ১১ নাম্বার হচ্ছে আমাদের ট্রান্সফরমার। ট্রান্সফরমারটা অবশ্যই একটা ফ্যাক্টরিতে লাইন দেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই ট্রান্সফরমার ইউজ হয়ে থাকে। তো আপনি অবশ্যই ট্রান্সফরমার সম্পর্কে ভালো ধারণা রাখবেন। ১২ নাম্বার হচ্ছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন বোর্ডগুলা সম্পর্কে আপনি অবশ্যই ভালো ধারণা রাখবেন। তো এই বেসিক বিষয়গুলা অবশ্যই এখানে আপনাদেরকে যেগুলো আমি বললাম, এগুলো ইন্ডাস্ট্রিয়াল এবং কি হাউস ওয়্যারিং সব ক্ষেত্রে এই জিনিসগুলাই বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। তো আপনি যদি আরো ভালো কিছু জানতে চান তাহলে আমাদের যে বৈদ্যুতিক নিরাপত্তা ডিভাইসগুলো সম্পর্কে আপনি ভালো ধারণা রাখবেন এবং কি বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত যন্ত্রগুলো সম্পর্কে আপনি অবশ্যই ধারণা রাখতে পারেন। যেমন ধরুন মাল্টিমিটার, মেজার মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার, লিফন মিটার, মেগার মিটার ইত্যাদি। আরো কিছু মিটার আছে। আপনি ওই মিটারগুলো সম্পর্কে যদি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় একজন ভালো মানের দক্ষ টেকনিশিয়ান হয়ে গেছেন। তো আশা করি অবশ্যই আপনি বুঝতে পারছেন যে একজন দক্ষ টেকনিশিয়ান হতে গেলে আপনাকে কোন বিষয়ের উপরে ভালো ধারণা এবং এই কাজগুলো আপনাকে জানতে হবে। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।